আপনার বাড়ির ছাদ ঢালাই হচ্ছে, কিন্তু আপনি শুধু 8 mm রড ইউজ করছেন আপনার বাড়ির ছাদের স্ল্যাবে। প্রচুর বড় ভুল করছেন। জেনে নিন কোন রড কোথায় ইউজ করবেন, কত কোথায় ইউজ করবেন আমার এই ভিডিওতে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন, আমার পরিবারের সঙ্গে যুক্ত আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা হচ্ছে মানে রড বাঁধার কাজ চলছে। এখানে আমি রড বাঁধা দেখাবো না, যে রড কীভাবে বাঁধতে হয় সেটাও দেখাবো না। তো কোন সাইজের রড আপনি ইউজ করবেন ছাদে, যেটা এখন 90% মানুষ ভুল করছে। এক নম্বর হচ্ছে মানে বেশি খরচার বিষয়। তো অবশ্যই আপনাদের দেখাবো কত রড ইউজ করবেন, 8 mm 10 mm কী কোথায় রড ইউজ করবেন সেটা আপনাদের দেখাবো। হ্যালো বন্ধুরা, তো দেখুন এখানে আপনি এখন 90% মানুষ কি ভুল করছে, এখন 90% মানুষ ভুল করছে হচ্ছে খরচার ভয়ে সমস্ত ছাদে 8 mm রড দিয়ে দিচ্ছে, বিশেষ করে গ্রাম অঞ্চলের দিকে। তো অন্তত যারা গ্রাম অঞ্চলে বাড়ি কিংবা যেখানেই বাড়ি হোক, অন্তত সেই চেষ্টা করুন সবসময়, মানে ছাদ, এটা ছাদে দেখতে পাচ্ছেন একটা ছাদের কাজ চলছে। তো ছাদে সবসময় চেষ্টা করবেন 10 mm এবং 8 mm এই দুটো রডকে পাইল করে কাজ করতে। অবশ্যই শুধু 8 mm রড দিয়ে কাজ করবেন না, তার কারণ হচ্ছে বর্তমানে 8 mm রডের যা সাইজ হয়েছে, এই যে 8 mm রডের যা সাইজ হয়েছে, এটা রিংয়ের রড হচ্ছে এখন 8 mm। আগে যে 6-এর রডে রিং হতো, এখন বর্তমানে 8 mmটা 6-এর রডে দাঁড়িয়ে গেছে, মানে এমনই সাইজ করেছে কোম্পানি। অতএব সবসময় চেষ্টা করবেন 10 mm রড ইউজ করার। অবশ্যই যে ওয়াল বিম হলে 12 রড ইউজ করার চেষ্টা করবেন। এবং স্ল্যাবের রড, এটা হচ্ছে পুরোটা স্ল্যাব, দেখতে পাচ্ছেন পুরোটা স্ল্যাব। তো স্ল্যাবের রডে অবশ্যই চেষ্টা করবেন যে 8 mm রড এবং 10 mm রড ইউজ করার। কথা হচ্ছে আপনি 10 mm রডটা কোথায় ইউজ করবেন আর 8 mm রডটা কোথায় ইউজ করবেন, এইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। মানে সঠিকভাবে ব্যবহার করতে হবে। 8 mmটা কোথায় ব্যবহার করবেন আর 10 mmটা কোথায় ব্যবহার করবেন, মানে কোন জালিতে কোন রডটা ব্যবহার করবেন। আপনাদের দেখাচ্ছি, অবশ্যই আসুন। এই যে দেখতে পাচ্ছেন, সবসময় যদি 2 ফোল্ডের মানে যদি ডবল জালির খাঁচা হয়, সবসময় নিচের যে জালির পোর্শনটা হবে, সেই নিচের জালিটাকে সবসময় চেষ্টা করবেন যে 10 mm রড ইউজ করতে। সবসময় 10 mm, এই যে দেখতে পাচ্ছেন নিচেরটা হচ্ছে 10 mm, এটা হচ্ছে নিচের জালি, এই যে এটা হচ্ছে উপরের জালি, এটা হচ্ছে নিচের জালি। নিচের জালিটা সবসময় ইউজ করবেন যেন 10 mm হয়, আর 8 mm ইউজ করবেন আপনি উপরটা, এই যে এটা হচ্ছে 8 mm আর নিচেরটা হচ্ছে 10 mm। তো নিচের জালিতে সবসময় চেষ্টা করবেন যে 10 mm রড ইউজ করার, আর উপরের জালিতে চেষ্টা করবেন 8 mm রড ইউজ করার। অনেকে হয়তো একসঙ্গে করে, অনেকে আছে কি মানে 10 mm হাফ 8 mm হাফ করে দুটো জালিতেই খাওয়ায়। তো আমার মনে হয় দুটো জালি খাওয়ানোর থেকে কভারেজটা আপ ডাউন হবে। যদি আপনি দুটো জালিতে খাওয়ান তাহলে কিন্তু কভারেজটা আপ ডাউন হবে, মানে 8 mm এর সঙ্গে 10 mm পাইল খাবে না, 10 mm এর সঙ্গে 8 mm পাইল খাবে না। অতএব দুটোকে যে কোনো স্ল্যাবে ফেলে দেবেন। 8 mm রডটা হলে 8 mm রডটাকে আপনি উপরে ফেলে দেবেন, 10 mm হলে 10 mmটাকে নিচে ফেলে দেবেন। অতএব আপনারা সবসময় চেষ্টা করবেন যে কি, দেখুন অল্প কিছু খরচায় দিক ওদিক, 8 mm রড 10 mm রডের দামে পার্থক্য এমন কিছু বেশি নয়। যদি আমি সামথিং বলছি 10,000 টাকার রড নেন, হয়তো 10 mm নিলে আর 5,000 টাকা বাড়বে। কিন্তু 10 mm আর 8 mm রড যদি দুটো পাইল করে আপনি দেন, তাহলে কী হবে, আপনার ছাদের মানে টেকসইটা বহুত দিন বেড়ে যাবে, বহু বছর বেড়ে যাবে। কিন্তু শুধু 8 mm রডে যদি আপনি ছাদ স্ল্যাব ঢালাই করেন, তো এমন কিছু টেম্পার হবে না। কারণ এখন বর্তমানে 8 mm রড সাইজ খুবই মানে সামান্য করে দিয়েছে। মানে এখন বর্তমানে 8 mm রডের রিং হচ্ছে, আপনি বড় বড় ফ্ল্যাটে কাজ করবেন কিংবা বহু জায়গায় কাজ করবেন, দেখবেন 8 mm রডের রিং হচ্ছে। অতএব সবসময় চেষ্টা করুন যেন 10 mm এবং 8 mm দুটো রডকে একসঙ্গে পাইল করে খাওয়াবেন। শুধু 8 mm রডে কাজ করবেন না, তাতে আপনারই ক্ষতি হবে। এবং 10 mm রড দিয়ে ক্যান্টিলিভার যে পোর্শনটা হবে, যেগুলো বেরোয় মানে লবি যেগুলো বেরোয় 3 ফুট 3.5 ফুট 4 ফুট যেগুলো বেরোয়, সেগুলো সবসময় চেষ্টা করুন 10 mm রড ইউজ করতে। হ্যাঁ, তবে একটা খুব মানে জরুরি ব্যাপার, সেটাও জেনে রাখা দরকার অবশ্য। সেটা হচ্ছে আপনি যদি 10 mm আর 8 mm রড পাইল করে কাজ করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে 6-5 আপনাকে ঢালাই করতেই হবে। মানে যেটা হাইট হবে সে হাইটের দিকটা 6 ইঞ্চি, আর যেটা জল মানে ঢাল হবে সেদিকটা আপনার 5 ইঞ্চি। অবশ্যই এটা অবশ্যই আপনাকে করতে হবে। কিন্তু 8 mm রড করলে কী হবে, 5-4ও আপনি কাজ করতে পারবেন, মালটাও একটু বেশি হবে। কিন্তু 8 mm মানে 10 mm রড যেহেতু একটু মোটা গেছের হয়, তাহলে আপনাকে ঢালাইয়ের স্ল্যাবের কভারেজটাও একটু বেশি দিতে হবে। মানে 6-5 আপনাকে ঢালতেই হবে। হাইট যেদিকটা হাইট হবে সেদিকটা 6, আর যদি জল যাবে সেদিকটা 5। আর যদি আপনি শুধু 8 mm করেন, তাহলে আপনার 5-4 দিলে হয়ে যাবে। কিন্তু শুধু 8 mm এর কাজ করবেন না, একটু কিছু খরচার বিষয় এদিক ওদিক বেশি, এমন কিছু নয়। আমার মতে বলে 10 mm 8 mm পাল করে দরকার। আর অবশ্যই যেন 6-5 ছাদের মাল ঢালা হয়, মানে আর কি পাথরের যেটা ঢালাই হয়, ঢালাই মশলায় অবশ্যই যেন ঢালা হয়। আর সবসময় চেষ্টা করবেন ছাদকে পাইপ লেভেল করে নেওয়ার।
ঠিক আছে? তো অবশ্যই সাথে থাকবেন, ভালো থাকবেন সবাই। আমি খুব সামান্য একটা রাজমিস্ত্রি ভাই, অল্প ভাষায় খুব মানে সামান্য সোজা ভাষায় বোঝানোর চেষ্টা করি। অনেকে আমাকে কমেন্ট করছেন, তো খুব ভালো লাগছে, কারো ভালো লাগছে, কারো খারাপ লাগছে। তো সব সময় পরিবারের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। অবশ্যই আমি আরও নেক্সট অনেক কিছু ভিডিও নিয়ে আসবো। কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন।